পবিত্র এইরকম মানুষেরটাই শুধু আল্লাহ পুড়িয়ে ফেলতো, বাকি যার হালাল কর্মজীবন নেই তারটা পড়ে থাকতো। আগস্টের 5 তারিখের পর থেকে এই 10 মাস 5 দিনে আপনি বলেন বহু মানুষ এই 10 মাস 5 দিনে এমন এমন কামাই করেছে যেটা পুরাটাই হারাম। এক কথা বলেন না কেন? এই যে যারা চাঁদাবাজি করেছে, এই এলাকায় হয়তো না থাকতে পারে, করেছে তো সারা বাংলাদেশে কোন জায়গায়। চাঁদাবাজি যারাই করেছে ওর পুরাটাই হারাম। বলেন, গত মাসে আমাদের জেলা ইউনিটের একটা বৈঠকে একটা হাদিস আমাকে পড়িয়েছে, মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কি পড়েননি আপনি? মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের মালিকানা দাবি করে যে জিনিস তার না, জোর করে জবরদস্তি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, 2টা শাস্তি তার জন্যে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পর থেকে এই জুন মাসের 10 তারিখ পর্যন্ত বহু মানুষ আল্লাহর নবীর উম্মতের তালিকায় আর নেই। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের স্থান একটা তৈরি করে নিল। সুতরাং যারা এই কাজ করেছেন এখনো করছেন, আপনি যদি এই টাকা, এই সম্পদ, এই মাল যদি তাকে ফেরত না দেন, আপনি মরে গেলে আমি না কাবা শরীফের ইমামও যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিছুই হবে না। আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। এক কথা বলেন না কেন? সুতরাং আমরা চাই, আমার নিজের জেলা এটা, 64 জেলার ভেতরে জেলার প্রতি আমার মায়া মহব্বত ভালোবাসা এমনি মানুষ হিসাবে একটু বেশি। সেই হিসাবে বলছি, যারা অন্যের সম্পদ দখল করেছেন ফেরত দেন। কারা কারা দেবেন হাত তোলেন তো। ও, এলাকায় হালকা কয়েকজন আছে, ঠিক। হাদিস মনে হয় এখানে বলা আমার ঠিক হইল না নাকি? এলাকায় তো এগুলো নেই। পরে পরে বলেন তো এখানে আপনি কি বুঝলেন হাদিসের? এবার টিকা বলি, টিকাটা না বললে অনেকে ভুল বুঝবে। কারণ আগস্টের 5 তারিখের পরে 1 মাস না যেতে একজনের ফতোয়া দেখলাম, সে বলছে ইসলামী ব্যাংকও ছিনতাই করেছে একদল। এরকম ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? এবার টিকা বলি, তারপরে দেখেন তো হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাদ্দিসিন ইকরাম টিকায় লিখেছেন, কোন জিনিস যদি আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছে, হারিয়ে গেছে, বেদখল হয়েছে, ওটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। কুমারখালীবাসী ভালো করে একটু শোনেন, ইসলামী ব্যাংক অনেকে বলে এটাও ছিনতাই হয়ে গেছে। কে বলেছে ছিনতাই হয়েছে? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার, বলেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে বানিয়েছিল তারা ফেরত পেয়েছে। শুধু ফেরত দিলেই হবে? ওদের তো অন্তত যা ক্ষতি করেছেন ক্ষতিপূরণ দেওয়া লাগবে। বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা এখানে আলোচনা রাখলেন, আপনাদের এই থানার কৃতির সন্তান, ইসলামিক চিন্তাবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ হাফেজ মাওলানা জুলফিকার আলী, আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা শামসুল আলম বকুল। এখানে উপস্থিত আছেন খোকসা কুমারখালী এ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আফজাল হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। উপস্থিত আছেন কুমারখালী উপজেলার শ্রদ্ধাভাজন আমির বাংলাদেশ জামাত ইসলামী জনাব আফতাব উদ্দিন মাস্টার, অধ্যাপক এএসএম মতিউর রহমান উপজেলা আমির শৈলকোপা এসেছে উনি। ও
শলকোপা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই আসনের জন্য উনি মনোনীত এমপি পদপ্রার্থী। এসেছিলেন উনি মনে হয় মাগরিবের পরে, আমি যখন যাচ্ছিলাম ওই সময় দেখলাম কথা বলছিলেন। এখানে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ, ইউনিয়ন আমির পান্টি কুমারখালী কুষ্টিয়া, এই ইউনিয়নের সম্মানিত আমির। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এই যে যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা পান না, এসব জায়গায় তো বসা যায় না। এত মূর্তি ভাঙার পরেও যদি এরা দাঁড়িয়ে থাকে, আমার মনে হয় মূর্তি বাদ দিয়ে এদেরকে ভাঙার দরকার ছিল। যাদের মাঝায় সমস্যা নেই একটু বসে, এটা ইবাদত চলছে অলরেডি। এখানে কত ব্যস্ততম মানুষ বসে আছে আপনারা টের পাচ্ছেন। এনার 2 আসনের দায়িত্ব, এখন যাই আরো বিভিন্ন কাজ ছিল। কোরআনে কারিমের মহব্বতে কোরআনে কারিম শোনার জন্য উনি বসে গেছে। ওনার মতো ব্যস্ত মানুষ আরো যারা যদি বসে থাকতে পারে কোরআনের মহব্বতে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন, নাকি চেয়ার দেওয়া লাগবে? বসে পড়েন। এই ছেলে, কতবার বলা লাগে বসেন। আজকের এই অনুষ্ঠান কি শুধু মুসলমানদের জন্য? দিনের বেলা আপনারা যেটা করেছেন ওটা হয়তো সবার জন্য ছিল নাকি? আমি আসার পরে যতটুকু শুনতে পেরেছি, জানতে পেরেছি, অন্তত মাগরিবের পর থেকে যা আরম্ভ হয়েছে এখন পুরাটা ইবাদত চলছে। এই ইবাদতটা পৃথিবীতে যত নফল ইবাদত আছে তার ভেতরে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ, আফদালুল ইবাদা। এখানে তাফসীল দিয়ে নবীজি জানিয়েছেন পৃথিবীতে এর চাইতে উত্তম ইবাদত আর নেই। মসজিদে নববীতে নবীজি প্রবেশ করে দেখলেন কিছু মানুষ কোরআন শরীফ নিয়ে ব্যস্ত আছে। বাম পাশে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকির করছে। নবীজি বললেন 2টা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ পাঠিয়েছেন, কোরআনে কারিম নিয়ে যারা ব্যস্ত আছে আমি যেন তাদের এই ময়দানে শ্রোতা হিসাবে বসে পড়ি। আপনি টের পাচ্ছেন কি বললাম? বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন, আরে কুমারখালী এই শান্তিয়ারা এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, নবীজি কোরআনের এই আলোচনা শোনার জন্য দামি অনুষ্ঠানে নিজে শ্রোতা হয়ে বসে পড়তেন। এইরকম একটা জায়গায় আমার মতো আপনার মতো মানুষ বসে আছে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। অন্তত এখানে যারা বসে আছেন, আমাদের যদি সওয়াব আজকে নাও হয়, এই যতক্ষণ বসে আছি গোনা হচ্ছে না, এই গ্যারান্টি আমরা দিতে পারি। গোনা হচ্ছে না, অনেক কিছু গোনা আমরা বাইরে থাকলে এতক্ষণ করে ফেলতাম। সব অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রেখে কোরআনের এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। হাদিস আমরা শুনেছি, মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। হাসানাতুন না, হাসানাত বহু বচন। কেউ যদি কোরআনের একটা আয়াত পড়ে, একটা অক্ষর তেলাওয়াত করে, কমপক্ষে তার আমল নামে আল্লাহ 10টা করে নেকি দান করবেন। নেকির মর্যাদা এখন বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে চোখ বন্ধ হলে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পড়েছি, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন মানুষের একটা নেকি যখন কম হয়ে যাবে, এই লোকটাকে আল্লাহ পাঠিয়ে দেবে, যা তারা আপনজনদের কাছে যা। চিন্তা করবে পৃথিবীতে সব চাইতে বেশি কষ্ট স্বীকার করেছিল আমার জন্য আমার মা, এই জন্য মায়ের কাছে প্রথমে যাবে, ভাইয়ের কাছে যাবে। এমন এমন মানুষের নাম আমি এখানে পেয়েছি, প্রায় 7 জনের নাম আছে। এই আয়াতটা একটু চিন্তা করেছিলাম, আল্লাহ কেন এদের নাম দিলেন প্রথমে। এই এখানে বেশি হয়ে যাচ্ছে ভাই, কথা বলা যাবে না, যে যেখানে থাকে থাক, এদিকে তাকিয়ে থাকে। এমনি অল্প সময় কথা বলবে গরম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনি সিরিয়াল হিসাবে যাদের নাম আল্লাহ বললেন হিসাব করে দেখেন, এই মানুষগুলো দুনিয়ায় বিপদে পড়লে এগিয়ে যায়,
প্রথমে আল্লাহ ভাইয়ের নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, বাবার নাম দিয়েছেন, এরপরে স্ত্রীর নাম দিয়েছেন, সঙ্গে সাথে সন্তানাদি, এরপরে দুনিয়ার অন্য কেউ। আমি একটা একটা করে সিরিয়াল মিলিয়ে দেখেছি, এর ভেতরে পীর সাহেবের নাম নেই। আছে? প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, 7 নম্বরে দুনিয়ার অন্য কেউ। আমার এই ছোট্ট মাথায় এসেছে যে এতগুলো মানুষের সিরিয়াল হিসাবে আল্লাহ নাম দিলেন, শব্দের ভেতরে মারাত্মক শব্দ দিয়েছেন ইয়াফিরু। এর বাংলা অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। এই এলাকায় আমার মনে হয় কুষ্টিয়ার এলাকায় মানুষ বলে খেচ্ছে দৌড় দেওয়া। খেচ্ছে দৌড় দেওয়া বলে না? সাপে তাড়লে, বাঘে তাড়লে মানুষ যেভাবে দৌড়ায়, কিয়ামতে আপনজন দেখলে মানুষ ওইভাবে দৌড়াবে। কুষ্টিয়াবাসী, এটা রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়া এখন শুনতেছে, বাংলা ভাষাভাষী যারা লাইবে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, যাদের নাম বললাম সিরিয়াল হিসাবে আল্লাহর দেওয়া ঘোষণা অনুযায়ী, এরা যদি কিয়ামতের দিন স্বীকার না করে পালিয়ে যায়, বলেন তো যারা পীরের ওপরে ভরসা করে আছেন, আল্লাহর কসম অনেক পীর বলবে আমি পীরই ছিলাম না। আপনার মা যদি বলে আমি সন্তান পাবো কোথায়, আমার তো বিয়ে হয়নি, বাবা যদি বলে আমি সন্তান পাবো কোথায়, আমার বিয়ে হয়নি, আল্লাহর কসম পীর সাহেব বলবে আমি পীরই ছিলাম না, মুরিদ পাবো কোথায়? এখানে কারো ওপরে ভরসা করে কোনো লাভ নেই। আপনার শুধু নিজের জীবনের ওপরে ভরসা করেন, কতটুকু কাজ কারবার আপনি করলেন। আমার এই 33 বছর বয়স, এই 33 বছরে আমি যা করেছি, এইটার উপরে ভিত্তি করে আমার জীবনে কিয়ামতে আল্লাহ বিচার করবে। মাঝে মাঝে একা থাকলে মনে হয় এখনই যদি মারা যায়, আল্লাহ পাক যদি নিজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে আমির হামজা 2024-25 সাল চলছে, এটা জুন মাসের 1 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধু 2 থেকে 10 এই 9 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় এই 9 দিনের হিসাব এখনো আমার জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন। আপনার আল্লাহর ওলি আছে না লালন, এ থানায় না? হ্যাঁ, তাফসিরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কিয়ামতে যখন একটা একটা করে সবাই পালিয়ে যাবে, লোকটা মাথা নিচু করে সে আল্লাহর দরবারে দাঁড়াবে। লোকটা যদি জ্ঞানী হয়, জ্ঞানী মানে আলেম, এই লোকটাকে আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে, কুদরতি ভাবে ঘিরে একা একা জিজ্ঞাসা করবে এই কাজগুলো করেছিলি? ও তো জানি যে আমার আগে পরের প্রকাশ্য গোপনের সব বিষয় আল্লাহর জানা আছে। মাথা নিচু করে বলবে আল্লাহ হ্যাঁ আমি করেছি। আল্লাহ পাক ওই লোকটা আলেমের জন্য ওর দিকে তাকিয়ে এর অনুশোচনা অনুতপ্ত হওয়া দেখে ডাক দিয়ে বলবে আমার দিকে তাকা, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, যা। আপনি কথার লোড কত টের পেয়েছেন? কিয়ামতের দিন আলেম এদেরকে আল্লাহ অপমান করবে না সবার সামনে, জন্য কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে, অপরাধগুলো স্মরণ করাবে। ঠিক মাথা যখন নিচু করে অনুতপ্ত অনুশোচনা করবে, লোকটার জন্য আল্লাহ বলবে কাউকে কিছু বলবি না, গোপনে তোরে মাফ করে দিলাম। কিয়ামতের ওই কঠিন ময়দানে এখানে যাই কয়জন অন্তত নামের আগে মাওলানা লেখা আছে, আমরা বড় বিপদে আছি। হযরতে আবু দারদা বলেন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, আমান আমিলা ফিহি মাজা, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের 5 নাম্বার আল্লাহ বলবে যতটুকু জানতে তার কতটুকু মানতে, এটা বলো। উনি বলেন আমার সবচাইতে বেশি ভয় হয় এই পয়েন্টটার উপরে, কারণ আমি যতটুকু জানি ততটুকু তো মানতে পারি না। কিয়ামতের দিন আমার মনে হয় এই পয়েন্টটা এসে আমি ধরা খেয়ে যাব।
এই যে আল্লাহর পাকের এই বিচার ব্যবস্থায় ওই জায়গায় আমার আশার সঞ্চার হয়। আলেমদেরকে আল্লাহ ঢেকে ফেলবেন কুদরতি চাদর দিয়ে, সবার সামনে অন্তত অপমান না করে বলবে, বান্দা কাউকে বলবি না, যা আমার যে গফর আর গফফার নাম আছে আমি তোরে মাফ করে দিলাম। পৃথিবীতে যত ইবাদত আছে আপনি চিন্তা করতে পারেন, সব নফল ইবাদতের ভেতরে আজকের এই অনুষ্ঠানটা আল্লাহর কাছে সব চাইতে দামি। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এতক্ষণ সময় ধৈর্য এবং সহ্য নিয়ে বসিয়ে রেখেছেন, জবান খুলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম দুইটা জায়গা থেকে দুইটা আয়াত পড়েছি। প্রথমে পড়েছিলাম সূরা জুমারের 53 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বরে সূরা মরিয়মের 41 নম্বর আয়াত। আমি দুইটা আয়াতের কিছু টাচ দিতে চাই। তাফসীর করতে গেলে 1 ঘন্টা আমি বলেছি না, এত অল্প সময়ে এক একটা আয়াতে যত কথা আছে সব শেষ করা যাবে না, আমি টাচ দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে মিলাবেন নিজের জীবনের সাথে। অযকুর ফিল কিতাবি ইব্রাহিম বা ইব্রাহাম, এখানে 7টা কিরাত আছে। আমার বিশ্ববিদ্যালয় কোরআনের ওপরে কিরাতের ওপরে যে বিষয়টা আমি পড়েছিলাম 7 কিরাত, তার ভেতরে 2 কিরাত আমি এখানে পড়লাম। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো বা আলোচনা করেছি এই কিতাবের ভেতরে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় অবশ্যই সে ছিল সিদ্দিক এবং নবী। তাহলে এখানে আমরা কিতাবের ভেতরে আলোচনা পাচ্ছি, অনেকগুলো মানুষের নামের আলোচনা আছে, তার ভেতরে 1 নম্বরে পেলাম ইব্রাহিম, যিনি আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা যে ইব্রাহিম, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? আমার রিমান্ডে জিজ্ঞাসা করেছিল ওই মাটির নিচে আয়না ঘরে যে আমাদের জাতির পিতাকে, যেই বলেছি ইব্রাহিম, সঞ্জয় দত্ত এসপি, আমার বাবা মা তুলে গালিগালাজ দিয়ে বলছে, বেটা বেয়াদব, ইব্রাহিমকে জাতির পিতা বঙ্গবন্ধু। কোরআনের আয়াত পড়লাম ওনার সামনে, কিসের কোরআন? আল্লাহ পাক জানিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। এই যে যত মিল্লাত আমরা দেখি, এই যে কোরবানি গেল গতকালকে পর্যন্ত, এই যত রকমের অনুষ্ঠান আমরা করেছি, এগুলো সব কিন্তু ইব্রাহিম নবীর আদর্শ, তার মিল্লাত থেকে পাওয়া। এই কোরবানির সিস্টেম আদম নবীর জামানায় ছিল না, ওনার জামানার সিস্টেম আলাদা ছিল। এরকম চাটিয়াল ময়দানের ভেতরে একটা পশু জবাই করে রেখে আসতো, আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয়, এখন যদি এই শরীয়তটা বাংলাদেশে থাকতো, কত হাসি আমরা যে ধরা খেতাম। কারণ হালাল খাবার, হালাল কর্মজীবন,